যে উদ্দেশ্য নিয়ে সন্তান দল গড়েছিলেন, যে বিরাট উদ্দেশ্যে তারা যাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার তুলে দিয়েছিলেন রাম নারায়ণ রাম, সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারিনি। এটা আমাদের অক্ষমতা, আমাদের অযোগ্যতা। যেদিন সন্তান দল গড়লেন, ব্যাখ্যা দিলেন আমার সন্তানদের নিয়ে এই সন্তান দল নয়, পৃথিবীর গর্ভজাত জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, মানুষ সবাইকে নিয়ে আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। কথাগুলো আমরা যেন খেয়ালে রাখি। প্রতিটি শব্দ, প্রতিটি ভাষা বিরাট ব্যাপক অর্থপূর্ণ। এটা রাজনীতির দল নয়, ধর্মীয় সম্প্রদায় নয়, খণ্ড দল, খণ্ড সম্প্রদায় নয়, অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্ব। একটা তত্ত্বের উপরে দাঁড় করিয়েছেন সন্তান দল। ব্লু প্রিন্ট দিলেন, নকশা দিলেন, সেই প্রাসাদের নকশাটা দিয়ে রাখলেন, কিন্তু প্রাসাদ এখনো তৈরি হয়নি। তার ভিতটা তৈরি করতে বলেছিলেন এবং সেই ভিত তৈরি করার জন্য তাদের হাতে হাতিয়ার তুলে দিলেন মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। এই নামেরও ব্যাখ্যা দিলেন। এটা হিন্দুদের ত্রেতা যুগে রাম, সত্য যুগে নারায়ণের স্তুতি গাথা নয়। স্বরলিপি সাজিয়ে দিলাম তোমাদের হাতে, ওই মহাকাশের মহাসুরকে ধ্বনিত করার জন্য, যে সুর থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্ট, যে সুর তোমার আমার সবার মধ্যে নেই। তো শিশুর কান্নায়, আমাদের ব্যথা বেদনা যন্ত্রণার প্রকাশে, মৃত্যুর শেষ টানে যার প্রকাশ, সেই ওঙ্কারকে ধ্বনিত করার জন্য স্বরলিপি দিলাম। রাম নারায়ণ নয়, রা আলাদা, মো আলাদা, না আলাদা, রা আলাদা, অ আলাদা, ন আলাদা, রা আলাদা, মো আলাদা, সারে গামা পাদা নিসার মতো। যত বড় ওস্তাদ হন, যত বড় কাওলাত হন, এই আটটা সুরকে ঘুরিয়ে ফিরিয়ে স্বরলিপি বানান, সারে গামা পাদা নিসা। তেমনি ওই মহাকাশের মহাসুরকে ধ্বনিত করার জন্য, ওই ওঙ্কারকে ধ্বনিত করার জন্য স্বরলিপি দিলাম রাম নারায়ণ রামের। গাইতে গেলেই ওঙ্কার ধ্বনিত হবে, রাম ও নারায়ণ। একবার রাম নারায়ণ রাম গাইবে, তিনবার করে ওঙ্কারের ধ্বনির তরঙ্গ উঠবে এই মহাশূন্য মহাকাশে। ইথারকে আশ্রয় করে বিশ্বের সর্বত্র ছড়িয়ে যাবে, কানে শোনানোর দরকার হবে না। সবার দেহের অনুপরমাণু ভেদ করে করে তোমাদের এই ওঙ্কারের অনুরণন, প্রকম্পন, শিহরণ জাগিয়ে জাগিয়ে তাদের ভিতরে সুপ্ত ওঙ্কারের, সত্য ওঙ্কারের কুঁড়িটা যেটা চাপা পড়ে আছে, ওইটি আস্তে আস্তে ফুটবে, জাগবে। যতই জাগবে এই সংস্কারগুলো সরে যাবে। আমি হিন্দু, মুসলমান, সে খ্রিস্টান, আমি বাঙালি ও পাঞ্জাবি, চীনা, জাপানি, আমি নকশাল ও কংগ্রেস, সিপিএম, আমি চিত্ত শিকদার, অমুক মন্ডল, তমুক চৌধুরী, এই আলাদা সংস্কার, এইগুলো আস্তে আস্তে সরে গিয়ে ব্যক্তিপ্রেম তখন বিশ্বপ্রেমে রূপান্তরিত হবে। তখন মনে হবে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত আমার সত্তা। গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, মানুষ সব জানে আমারই অঙ্গের অঙ্গীভূত। ডান হাত দিয়ে যেমন বাঁ হাতে কোপ দাও না, ব্যথার বোধ, একই অঙ্গ। তখন মনে হবে বিশ্বব্যাপ্ত তোমারই অঙ্গ, তোমারই সত্তা। তখন একটা গাছের পাতা ছিঁড়তে গেলে হাত কাঁপবে, পিঁপড়ে দলে যেতে গেলে পায়ে বাজবে, কারো মনে আঘাত দিতে গেলে বুকে লাগবে। সেই দিন আসছে, তোমরাই আনছো আমার এই রাম নারায়ণ রাম কীর্তনের মাধ্যমে। তাই ভবিষ্যৎবাণীর আকারে রাখলেন, আপনারা বহুবার শুনেছেন। এই নামের ব্যাখ্যা যেমন দিলেন, সেই নামের মাধ্যমে পৃথিবীর রূপান্তর যে কিভাবে ঘটবে তাও বলে রাখলেন। নামের ব্যাখ্যা বলছেন,
তোমরা অ্যাটম বোম করো, দেখবে এই ভারতে অ্যাটম বোম পড়বে, ফাটবে না তোমাদের এই নামের শক্তির জোরে। 2 জন 5 জন 10 জন 20 জন দলবদ্ধভাবে উচ্চেশ্বরে এই নাম কীর্তন করো, আকাশে বাতাসে ইথারকে তরঙ্গ তোলো, আপসে দুনিয়ার চেহারা পাল্টে যাবে, কামান বন্দুক ডাকতে হবে না। কথাগুলো আমরা যেন খেয়ালে রাখি, আপসে দুনিয়ার চেহারা পাল্টে যাবে, কামান বন্দুক ডাকতে হবে না। তাই বললেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার তোমাদের হাতে দিলাম, এই রাম নারায়ণ রাম। তোমরা অ্যাটম বোম করো, দেখবে এই ভারতে অ্যাটম বোম পড়বে, ফাটবে না তোমাদের এই নামের শক্তির জোরে। দুর্ভাগ্য আমাদের, দুঃখ হয়, পরম পিতার এই কথার গুরুত্ব আমরা বুঝিনি। শুনতে খারাপ লাগবে সবার, কেন কেন বুঝিনি? একটা 10 তলা 20 তলা প্রাসাদ, তার ভিত্তি যদি দুর্বল হয়, কাঁচা থাকে, সেটি বেশি দিন টেকে না, ধসে পড়ে। আমাদের ভিত কাঁচা, তার জন্য আমাদের সমস্ত চেষ্টা নিষ্ফল হয়ে গেছে। পরম পিতা বালক ব্রহ্মচারীকে আমরা কেউ অন্তর থেকে বুঝতে পারিনি, বিশ্বাস করতে পারিনি, গ্রহণ করতে পারিনি তার গুরুত্বকে। অন্যান্য সাধুগুরু মহানের সাথে মিলিয়ে ফেলেছি, কথাগুলোকে তাই গুরুত্ব দিয়ে বুঝতে চাইনি, অন্তরে ধরে রাখতে পারিনি। বাবা চলে গেছেন অপারেশন সৎকারের মাধ্যমে, এতদিন এত কথা বলে গেছেন, ব্লাফ দিয়ে গেছেন, এমন মন্তব্য করেছি আমাদের মধ্যে নেতারা। আড়ালে যাবার পরে, অপারেশন সৎকারের পরে আমাদের মতো নেতাদের মুখ দিয়ে বেরিয়েছে তিনি ব্লাফ দিয়ে গেছেন, প্রতারণা করে গেছে, এই করব ওই করব সেই করব, অনেক কিছু বলেছিলেন। আমরা সেগুলো জনগণের কাছে পরিবেশন করেছিলাম, আমরা তাদের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলাম। অর্থাৎ আমাদের পরম পিতাকে আমরা চিনিনি, জানিনি। ওই গুরু রূপেই দেখেছিলাম, দেহী রূপে দেখেছিলাম, অন্য সাধুগুরু মহানের সাথে মিলিয়ে ফেলেছিলাম। অর্থাৎ ভিত্তি আমাদের দুর্বল। তিনি কে, কি তার ঐতিহাসিক ভূমিকা নিয়ে এসেছিলেন, অন্য সাধুগুরু মহানদের সাথে তফাৎ কোথায়, সেটা আমরা বুঝিনি, ভাবের ঘরে ছিলাম। আড় যাবার পরে ভিত ধসে গেছে। তাই আমাদের সমস্ত চেষ্টা নিষ্ফল। শাখায় শাখায়, জেলায় জেলায়, সেক্রেটারি প্রেসিডেন্টে কাদা ছড়াছড়ি, ল্যাং মারামারি, নেতৃত্বের লড়াই, কুৎসার ছড়ানো, এই হচ্ছে আজকে সন্তান দলের কর্মীদের চেহারা। আমাদের তিনি বললেন বেদকর্মী, বেদের সৈনিক, হাতিয়ার দিলেন রাম নারায়ণ রাম, তার ক্ষমতার গুরুত্ব বোঝালেন, সেই অস্ত্র ব্যাপকভাবে প্রয়োগ করার দায়িত্ব দিলেন। আমরা নিজেরা কাদা ছড়াছড়ি, ল্যাং মারামারি করে সংগঠন শেষ করে দিলাম। বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়। গাছের ফলের থেকে তার গাছের পরিচয় হয়, গাছটা কি। তাই আমাদের পরিচয় দিয়ে জনগণের কাছে বালক ব্রহ্মচারীকে ধুলোর সাথে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। বড় বড় বুকনিধি, আমাদের মাঝে নাই কোনো ভেদাভেদ, আমাদের ভারত এক প্রাণ একতা, কর্মের পথে চলো তোমরা গান গেয়েছি, বিপরীত আচরণ করছে। জনগণ হাসে, ফিটকারি দেয় সন্তান দলের আচরণ দেখে, চেহারা দেখে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে প্রথমে বালক ব্রহ্মচারীকে সেইটি জানা দরকার, শুধু গল্পের মতো জানা নয়, অন্তরে গুঁথে রাখা দরকার, বিশ্বাসকে প্রগাঢ় করে রাখা দরকার। সেটা যদি রাখতে পারি, পরের গুলো সহজ হয়ে যাবে। আর সন্তান দল কি, সেটা যেমন পরিষ্কার হবে, এই রাবণায়ণ রামের কি অসাধারণ ক্ষমতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার, গল্পের মধ্যে থাকবে না। তার গুরুত্ব বুঝে
সেই অস্ত্র আমরা ব্যাপকভাবে প্রয়োগ করব। সারা বিশ্ব ধ্বংস হতে চলেছে। হিংসা, ঈর্ষা, মারামারি, কাটাকাটি, দলবাজি, সম্প্রদায়বাজি, অপহরণ, ধর্ষণ ব্যাপক হারে চলছে সারা বিশ্বের সর্বত্র। প্রতিদিন কাগজ খুলে দেখবেন। এই অবস্থা রাখবার জন্য বালক ব্রহ্মচারী এসেছেন। তিনি বারবার ভবিষ্যৎবাণীর আকারে বলে রেখেছেন, আজ নয় বাচ্চা বয়স থেকে কি তিনি করতে এসেছেন, কি তিনি করে যাবেন, এটা আমার বুকনি নয়, তার মুখ থেকে অনেকে শুনেছেন। বয়স্ক যারা আছেন, পুরনো যারা আছেন, বই পুঁথিতে পাবেন। বাচ্চা বয়স থেকে জানান দিয়ে আসছে, আমি সব ঘরের দেওয়াল ভেঙে দিয়ে যাব। ভাষাগুলো খেয়াল করব। ভেঙে দেব বলেননি, ভেঙে দিয়ে যাব। সব ঘরের দেওয়াল ভেঙে দিয়ে যাব, সব সীমানার গণ্ডি মুছে দিয়ে যাব, সারা পৃথিবীকে এক ঘর এক পরিবার বানাবো। খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না। সারা পৃথিবীতে এক ধর্ম হবে, এক জাতি হবে, এক নীতি হবে, এক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে আমি যাব। তারই জন্য সৃষ্টি করেছে আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। যদি প্রয়োজন হয় পৃথিবীর 10 আনা লোক শেষ করতে হয়, তাও করব। তবু এই দলবাজি, সম্প্রদায়বাজি, হিংসা, ঈর্ষা আমি রাখতে দেব না। পরিষ্কার লঙ্কাকাণ্ড, কুরুক্ষেত্র কাণ্ডের ইঙ্গিত দিয়ে রাখলেন বহু আগে। আরো ভবিষ্যৎবাণী রাখলেন, এই পৃথিবীর পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাব। এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব, এখানে যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্বাণের মাত্রা নিয়েই জন্মাবে। আলাদা করে জপ ধ্যান সাধন ভজনের দরকার হবে না। এমনকি আগামী 50,000 বছরের মধ্যে এখানে কোনো মহান অবতারকে গুরুগিরি করতে, মাস্টারি করতে আসতে হবে না। এগুলো আমরা বিশ্লেষণ করি না, ব্যাখ্যায় যাই না, কেননা গুরুত্ব দিতে পারিনি। গল্পের মতো শুনি, এই কান দিয়ে ঢোকে, ওই কান দিয়ে বেরোয়। 50,000 বছরের মধ্যে এখানে কোনো মহান অবতারকে আসতে হবে না, গুরুগিরি করতে হবে না। অঙ্কের হিসাব, আমাদের যুগের ইতিহাস, রামায়ণ মহাভারত পুরাণ থেকে যা জানতে পারি, এক একটা যুগ 5,000 বছর নিয়ে নিয়ে। 7 দিনে যেমন সপ্তাহ, 30 দিনে মাস, 2 মাসে ঋতু, 12 মাসে বছর, তেমনি দ্রষ্টা ঋষিদের হিসাব। এখানকার বিজ্ঞানীরা, জড়বাদীরা ধারে কাছে যেতে পারেনি। তারা যন্ত্র নির্ভর, যন্ত্র দিয়ে যেটুকু দেখতে পারে সেইটুকুই মানে, বাকিটা মানতে পারে না, মানতে চায় না। যন্ত্রের ক্ষমতা সীমিত, দূরবীন দিয়ে যতটুকু দেখতে পাচ্ছে সেইটুকু মানছে। তাই মাঝে মাঝে কাগজে পড়ি একটা নতুন গ্রহ আবিষ্কার হলো। কোটি 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 গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র মহাশূন্য মহাকাশে ভরপুর হয়ে রয়েছে। সেখানে 8টি 9টি 10টি গ্রহ, উপগ্রহ, সূর্য এইটুকু নিয়েই মেতে আছে। তাই নতুন একটা গ্রহ আবিষ্কার হলো, ওই দূরবীনে ধরেছে, আবিষ্কার হলো। তাই বিরাট তত্ত্বটা এটা জানতে পারছে না, ধরতে পারছে না। দ্রষ্টা ঋষিরা বলে গেছেন, পরম পিতাও বলছেন, একই নিয়ম সর্বত্র, চাকার মতো ঘুরছে সব। একটা পরমাণু, যাকে অ্যাটম বলা হয়, একটা ধুলো চিনির দানা, বালির দানা, লক্ষ লক্ষ ভাগের 1 ভাগ, যাকে কল্পনা করা যায় না। তাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে বিজ্ঞানী। মাঝখানে একটা স্থির কণা, আর 1 বা একাধিক কণা বনবন করে ঘুরছে। একটা জড় বস্তু, চিনির দানা, বালির দানা, তার লক্ষ লক্ষ ভাগের 1 ভাগ, অতি সূক্ষ্ম সত্তা, তার মধ্যে দেখছে একটা স্থির কণা মাঝখানে, আর 1 বা একাধিক কণা বনবন করে ঘুরছে। আমাদের পরম পিতা বলছেন, সর্বত্রই এক তত্ত্ব পাবে, একটাকে কেন্দ্র করে অন্যগুলো ঘুরছে। তাই অ্যাটমের মধ্যে, পরমাণুর মধ্যে যেমন দেখছে একটা স্থির কণা তাকে ঘুরছে, তেমনি এই সূর্যকে কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহ ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। এইগুলো মানলো এরা। সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো ঘুরছে, বুধ, শুক্র, চন্দ্র পৃথিবীকে ঘুরপাক খাচ্ছে, বৃহস্পতি, শনি, এই গ্রহগুলো সব সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এক
এক তত্ত্ব। চাঁদ আবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তার ফলে কি হচ্ছে? জোয়ার ভাটা, অমাবস্যা, পূর্ণিমা। এই পৃথিবী লাট্টুর মতো ঘুরছে সৃষ্টির আদি থেকে, যার জন্য দিন রাতে বিবর্তন। এই পৃথিবী ঘুরছে, ওইখানে সূর্য যেদিকটা সূর্যের দিকে আসছে দিন হচ্ছে, আড়ালে যাচ্ছে রাত। দিন রাত, দিন রাত চলছে, চলবে। যতদিন সূর্য, যতদিন পৃথিবী, এই দিন রাতে বিবর্তন চলবে। ভগবান আল্লাহ খুঁজতে গেলে পাবো না। এই চাকা ঘুরছে, তার ফলে বিবর্তন। এই হলো প্রকৃতির তত্ত্ব। এই সাধারণ সাধুগুরু মহানরা দেবেন এই তত্ত্ব। পরমপিতা আমাদের গর্বের, আনন্দের, যখন যে তত্ত্ব দিয়েছেন সঙ্গে সঙ্গে তার পাশে বিজ্ঞান দাঁড় করিয়েছেন। কেন এই যুগান্তর, কেন রূপান্তর, কেন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, কেন জোয়ার ভাটা, অমাবস্যা, পূর্ণিমা বলছেন? সব চাকা ঘুরছে। এই পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, দিন রাত বিবর্তন, আহ্নিক গতি বলে। লাট্টুর মতো ঘুরতে ঘুরতে আবার সূর্যকে প্রদক্ষিণ করছে। 365 দিন কয়েক ঘন্টা লাগে এক পাক ঘুরে আসছে। তার মধ্যে পৃথিবী বুকে বিভিন্ন ভাবের উদয় হচ্ছে। নামকরণ করছেন বিজ্ঞজনেরা। গরমের ভাব প্রকট হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষণের ভাব প্রকট হচ্ছে বর্ষাকাল, ঘুরছে পৃথিবী। শীতের ভাব প্রকট হচ্ছে শীতকাল, বসন্তের মৃদুমন্দ বাতাস বইছে, কোকিল কুহু ডাকছে বসন্তকাল। তারপরে কোন কাল আসবে? চাকার মতো ঘুরছে। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত চলছে, চলবে। এই একই নিয়মে, যেটা এখানকার কারো মাথায় ঢোকেনি জড়বিজ্ঞানীদের, দ্রষ্টা ঋষিরা বলেছেন বহু আগে। এই সূর্য তার গ্রহ উপগ্রহকে নিয়ে সৌর সংসার বলে, সোলার সিস্টেম, আর এক বিরাট নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এক তত্ত্ব। হাজার হাজার বছর লাগে এক এক পাক ঘুরে আসতে। 5,000 বছর। দ্রষ্টা ঋষিরা বলছেন 5,000, 250 বছর নিয়ে নিয়ে এক একটা লাগে, এক একটা যুগ ঘুরতে আসে। তাই এক একটা যুগের নামকরণ করলেন। সত্য, ত্রেতা, দাপর, কলি। 5,000 বছর নিয়ে নিয়ে এক একটা যুগ। 2 মাস নিয়ে নিয়ে যেমন ঋতুর কাল, তেমনি এই যুগ এক একটা 5,000 বছর। সত্য, ত্রেতা, দাপর, কলি। ভক্তি, শক্তি, জ্ঞান, প্রেম, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত এক তত্ত্ব। পৃথিবী ঘুরছে, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত ঋতুর বিবর্তন। আবার এই সূর্য তার সংসারগুলো নিয়ে, সবাইকে নিয়ে আর এক বিরাট নক্ষত্রকে ঘুরছে। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য, ত্রেতা, দাপর, কলি চলছে, চলবে। সত্য যুগ ভক্তির যুগ। ভক্তির আরাধনা করবে, ভক্তির সাধনা করবে, ভক্তির স্রষ্টার আরাধনা করবে ভক্তির মার্গে থেকে। কিন্তু চিরকাল ভক্তির ভাব থাকবে না। অদ্ভুত নিয়ম, আস্তে আস্তে ভাটার টান। তার বিপরীত অভক্তি, অশ্রদ্ধা, অনাচার, ব্যভিচার, শোষণ, বঞ্চনা, ঈর্ষা, হিংসা 2,500 বছর কাটতে চলেছে। ভাটার টান শুরু হয়ে গেছে। যখনই চরম অভক্তি, অশ্রদ্ধা, অনাচার, ব্যভিচার, আসরিক বৃত্তি প্রকট, বিশ্ববিধানে বিরাট পুরুষ আবির্ভূত হলেন। নাম শুনলাম আমরা নারায়ণ। নারায়ণী সেনার মাধ্যমে, ভক্ত দলের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে নতুন যুগ, ত্রেতা যুগ, শক্তির যুগে শত্রুবাদ করলেন। ত্রেতা যুগ শক্তির যুগ। শক্তির আরাধনায় মত্ত থাকবেন, কিন্তু প্রকৃতির নিয়মে সেই শক্তি, সেই যুগের শেষে শক্তির অনাচার, ব্যভিচার দেখব। তাই রামায়ণ আমরা দেখছি, শক্তি মদে মত্ত পরশুরাম 21 বার নিক্ষত্রিয় করেছে ধরণী। শক্তি মদে মত্ত বাড়ি মারিচ, অসাম্য, দুর্নীতি চূড়ান্ত করছে। শক্তি মদে মত্ত রাবণ নারী হরণ করছে, দুর্বল উপর অত্যাচার, ব্যভিচার করছে। সেই অবস্থায় যখন প্রকট ব্যাপক হারে দেখা দিল, আবার বিশ্ববিধানে বিরাট পুরুষ আবির্ভূত হলেন রামচন্দ্র। তিনি ইতিহাসের ধারাবাহিকতা মাফিক ভক্ত দল সৃষ্টি করলেন, বানর দল, কপি দল। সেই বানর দল, কপি দল, ভক্ত দলের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে লঙ্কাকাণ্ড ঘটিয়ে নতুন যুগ, দাপর যুগ, জ্ঞানের যুগে সূত্রপাত করে গেলেন।
দাপর যুগ জ্ঞানের যুগ, জ্ঞানের সাধনা আরাধনা মত্ত থাকবে সবাই। সেই যুগের শেষে ভাটার টান চলবে আবার, অজ্ঞান তার চূড়ান্ত প্রকাশ। মহাভারতে তাই দেখছি, বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চাগ্রমদিনী, অজ্ঞানের চূড়ান্ত কথা। সেখানেও নারীর ওপর অত্যাচার ব্যভিচার, দ্রৌপদী একটি দৃষ্টান্ত স্যাম্পল। আসরিক বৃত্তি প্রকট। যখন এই অবস্থা প্রকট, আবার বিশ্ববিধানে বিরাট পুরুষ আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ইতিহাসের ধারাবাহিকতা মাফি ভক্ত দল সৃষ্টি করলেন, পাণ্ডব দল। সেই পাণ্ডব দল ভক্ত দলের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে কুরুক্ষেত্র কাণ্ড ঘটিয়ে নতুন যুগ কলিযুগ প্রেমের যুগে সূত্রপাত করে গেলেন। কলিযুগ প্রেমের যুগ। প্রেমী বিশ্ব প্রকৃতির ধর্ম। নিজের জীবন দিয়ে আচরণ দিয়ে সে প্রেম ধর্মের প্রতিষ্ঠা দিলেন। তাই বাচ্চা বয়স থেকে গোপ গোপী নারী পুরুষ জীব জন্তু গাছপালা নির্বিশেষে প্রেম বিলালেন। গাছপালা পর্যন্ত তার মাসির সুরে ইন্দোলিত আন্দোলিত হতো, জন্তু জানোয়ার জীব জন্তু পর্যন্ত মোহিত হতো। প্রেমের যুগে সূত্রপাত করে গেলেন কলিযুগ প্রেমের যুগ। আর সেই প্রেমের যুগের কথা বলতে গিয়ে ভবিষ্যৎবাণী রেখে দিলেন ভবিষ্যৎ বংশধরদের জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। কি বললেন? যখনই ধর্মের গ্লানি দেখা দেবে, অধর্ম প্রকট হবে, তখনই যুগে যুগে আমি আবির্ভূত হব। খেয়াল করলে দেখব তিনি তথাকথিত হিন্দু মুসলমান খ্রিস্টানের ধর্মের কথা বলেননি, তিনি এই প্রেম ধর্মের কথাই বলেছিলেন। প্রেমী বিশ্ব প্রকৃতির ধর্ম। জীবন দিয়ে আচরণ দিয়ে প্রেম ধর্মের প্রতিষ্ঠা দিলেন। আর তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী রাখলেন, যখন এই প্রেম ধর্মের গ্লানি দেখা দেবে, প্রেমের বিপরীত হত্যা হানানি শোষণ বঞ্চনা ঈর্ষা হিংসা বিশ্বের সর্বত্র প্রকট হবে, তখনই যুগে যুগে আমি যুগাবতার পূর্ণ অবতার রূপে আবির্ভূত হব। তারই প্রতিষ্ঠিত সেই কলিযুগ প্রেমের যুগ, যে যুগে আমরা বাস করছি। সেই প্রেমের যুগের প্রেমের চেহারা ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে তাকিয়ে দেখুন। ভাই ভাইয়ের বুকে ছুরি বসাচ্ছে, এক ভাই কংগ্রেস এক ভাই কমিউনিস্ট, একই মায়ের পেটের সন্তান। জাতিতে জাতিতে সম্প্রদায় সম্প্রদায় সদ্ভাব সম্প্রীতির চিহ্ন মাত্র নেই। খাবারে ভেজাল, ইঞ্জেকশনে ভেজাল, ওষুধে ভেজাল, বাচ্চাদের দুধে ভেজাল, মায়েদের অত্যাচার ব্যভিচারের চূড়ান্ত। কটা খবর পাচ্ছি ইদানিং, প্রতিদিন কাগজে দেখবেন, দিনে রাতে ট্রামে বাসে ট্রেনে ঘরে বাইরে স্কুলে কলেজে পাঠশালায় মায়েদের মেয়েদের নিরাপত্তার বালাই নেই। বাচ্চা বাচ্চা মেয়ে 3, 4, 5, 6, 7, 8 বছরের বাচ্চা মেয়ে, তাদের ওপরে বলাৎকার করছে বয়স্ক ব্যক্তি। সেখানেই থামছে না, সাক্ষী লোপাট করার জন্য গলা টিপে গলা কেটে মেরে দিচ্ছে। আর আসরিক জিগির কান পাতলে শুনতে পাবেন, ঈশ্বর মানি না, স্রষ্টা মানি না, ভগবান মানি না, দেবদেবতা মানি না, আমরাই স্রষ্টা আমরাই ভগবান, সৃষ্টি ধ্বংসের মালিকানা আমাদের হাতে। অর্থাৎ এই সেই ভাটার শেষ টান, এই সেই প্রেম শূন্য বক্ষের নিদর্শন। এই অবস্থায় প্রমাণ দেয় এই অবস্থা থাকবে না, থাকতে পারে না, এর বিপরীত অবস্থা আসবেই। তার জন্য বিরাটের শক্তির প্রকাশ ঘটবেই। তাকেই আমরা যুগাবতার আখ্যা দিয়ে থাকি। ঠাকুর বলছেন, এই যে অবতার 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 কথার অর্থ কি? অবতরণ থেকে অবতার কথা হয়েছে। অবতরণ যে শক্তি বিশ্ব প্রকৃতির নিয়মে ঊর্ধ্ব মার্গ থেকে পৃথিবী বুকে অবতরণ করে, এখানকার কোন অসুন্দর অবস্থাকে ঘুচিয়ে সৎ সুন্দরে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, তাকে অবতার বলা হয়। এই বিচারে চন্দ্রখণ্ড অবতার তার স্নিগ্ধ জ্যোতিকে পৃথিবী বুকে অবতরণ করাচ্ছে অমাবস্যার অন্ধকার গুছিয়ে আলোয় আলোয় ভরিয়ে দেওয়ার জন্য। আর এক বিচারে চন্দ্রখণ্ড অবতার তার আকর্ষণী শক্তিকে পৃথিবী বুকে অবতরণ করাচ্ছে সাগরের জলকে ফাঁপিয়ে ফুলিয়ে জোয়ারের বেশ সৃষ্টি করার জন্য ভাটার শেষ টান ঘুচিয়ে। এই বিচারে সূর্যখণ্ড অবতার তার কিরণমালাকে আলো পৃথিবীর বুকে অবতরণ করাচ্ছে রাতের অন্ধকার ঘুচিয়ে আলোয় আলোয় ভরিয়ে দেওয়ার জন্য। তাই বলছেন, যে শক্তি বিশ্ব প্রকৃতির নিয়মে ঊর্ধ্ব মার্গ থেকে পৃথিবী বুকে অবতরণ করে এখানকার কোন অসুন্দর অবস্থাকে ঘুচাবার জন্য, তাকেই অবতার আখ্যা দেওয়া হয়। তাই পৃথিবীর অন্ধকার তামসিকতা ঘোচাবার জন্যে, অজ্ঞান অন্ধকার ঘোচাবার জন্যে অবতার মাঝে মাঝে আসেন। এরা হলেন খণ্ড অবতার।
এদের দায়িত্ব খণ্ড থাকে, একটা দেশ প্রদেশ দল সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থেকে প্রেম ভালোবাসা অহিংসা ঈশ্বরীয় তত্ত্বে লীলা করে চলে যান। কাজ শেষ হোক না হোক অপরের ডাক আসলে চলে যেতে হয়। খণ্ড অবতার, তাই এরকম বহু আমরা দেখছি। অমুক অবতার, তমুক অবতার, ভগবান রামকৃষ্ণ, ভগবান রজনীশ, ভগবান অমুক, শক্তি বিভূতি, জ্ঞানের প্রকাশ ঘটলে আমরা অবতার আখ্যা দিই, ভগবান আখ্যা দিই। ঠাকুর বলছেন এরা সব খণ্ড অবতার, খণ্ডলীলা করে যান। একটা দেশ প্রদেশ দল সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থেকে প্রেম ভালোবাসা অহিংসা ঈশ্বরের তত্ত্বে লীলা করেন। আর যুগাবতার যুগের শেষে একজন আসবেন, তার কাজ একটা দেশ প্রদেশ দল সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবীটাকে কর্মক্ষেত্র করে নেবেন। নিজের সন্তান ভক্তদের মুক্তির দায়িত্ব নিয়ে আসবেন না, বিশ্বের সবার মুক্তির দায়িত্ব নিয়ে আসবেন এবং সবার মুক্তির ব্যবস্থা যতক্ষণ না হবে তার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারো থাকে না। এই হলো যুগাবতারের লক্ষণ। পরম পিতার মুখ থেকে শুনেছি, রামায়ণ মহাভারত পুরাণ ইতিহাস থেকেও আমরা জানতে পারি। বিজ্ঞজনেরা বলেন, ইংরেজিতে কথা বলেন তারা, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস ফিরে ফিরে আসে। গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত, আবার ঘুরে ঘুরে আসবে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত। তেমনি যুগগুলো ঘুরে ঘুরে আসবে। সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সেই ইতিহাসের আরো সাক্ষ্য রয়েছে। সেই যুগের শেষে বিরাট আসবেন, যুগ বিবর্তন ঘটাবার জন্য যুগাবতার রূপে। এক একটা যুগের শেষে অবতারের আবির্ভাব, যুগাবতারের আবির্ভাব ঘটবে, ভক্ত দল সৃষ্টি করবে, তাদের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে নতুন যুগ বিবর্তন ঘটাবেন। এই ইতিহাস ৫,০০০ বছর পরে পরে এই এক একটা করে যুগ, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি চলছে, চলবে। সেখানে বালক ব্রহ্মচারী মহারাজ কি বললেন? অঙ্কের হিসাব জানান দিয়েছেন নানান ভাবে। কে তিনি, কি করতে এসেছেন, অন্য সাধুগুরু মহানদের সঙ্গে তার তফাৎ কোথায়, এমনকি রামনারায়ণ কৃষ্ণের সাথেও তার বিরাট ফারাক কোথায়, এসব কিন্তু অঙ্ক দিয়ে দিয়ে ইতিহাস দিয়ে দিয়ে ভাষণের মাধ্যমে বলে রেখেছেন। ইদানিং একটা তার ভাষণ আমরা পেয়েছি 1967 সালে ভাষণ, পার্কশিটে সম্ভবত না সুকচরে সেপ্টেম্বর মাসের সেই ভাষণ একটু একটু করে বেরোচ্ছে। নিষেধ ছিল তার, কালিদাস ব্যানার্জি রেকর্ড করে রেখেছিল, নিষেধ ছিল, বার করবে না। আজ জানি না, হয়তো সময় আসছে, বেরিয়ে আসছে। নিজের সত্য পরিচয় তার মাধ্যমে আপনারা পাবেন, সময় এসেছে। বিরাট পুরুষ, জীবন্ত শিব, চলন্ত শিব বলা হয় আদিত্যনাথ বাবা। সেই আদিত্যনাথ বাবা ভবিষ্যৎবাণী করে রেখেছেন বহু আগে। তখনও পরমপিতা দূরের কথা, আমাদের ঠাকুরের মায়েরও জন্ম হয়নি সম্ভবত। সেইখানে ভবিষ্যৎবাণী করে রাখছেন, সাধু সন্তের মহাসঙ্গমে বইতে পাবেন। তিনি বলছেন কলি শেষ হতে এখনো বেশ কিছু বাকি ছিল, কিন্তু এত পাপে পরিপূর্ণ হয়ে গেছে, তাকে আগেই আসতে হচ্ছে। এবারে যিনি আসছেন পূর্ণ ব্রহ্ম, ভাষাগুলো খেয়াল করবো, অন্যের কথা নয়, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ শক্তি নিয়ে, ভক্তি শক্তি জ্ঞান প্রেমের চরম মাত্রা নিয়ে আসছেন। এর আগে আগে যারা এসেছেন রামনারায়ণ কৃষ্ণ, তারা এর কাছে খণ্ড। তিনি কি করবেন তাও পর্যন্ত ভবিষ্যৎবাণী করে রাখলেন। নিজেকে প্রচ্ছন্ন রাখবেন, তাকে চিনবে গুটি কয়েক ঋষিকল্প ব্যক্তি আর সামান্য কিছু পার্শ্বচর। নিজেকে আড়াল করে রাখবেন, জানতে দেবেন না, বুঝতে দেবেন না। অকল্পনীয় ধ্বংসের বীজ ছড়াবেন সারা বিশ্বে। পৃথিবীর পাপের খোলে পুণ্যের শ্বাস ঢোকাবেন। আমার মনে হয়, আমার বিশ্বাস, এই রামনারায়ণ সেই পুণ্যের শ্বাস ঢোকাচ্ছেন। পৃথিবীর পাপের খোলে পুণ্যের শ্বাস ঢোকাবেন এবং এখান থেকে অপ্রকট হবার আগে
নিজেকে সচ্চিদানন্দ ঘনরূপে প্রকট করে যাবেন। বিশ্ববাসী জানবে কে এসেছিল। যাবার আগে, তার আগ পর্যন্ত নিজেকে আড়াল করে রাখবেন, গোপন করে রাখবেন। তাকে চিনবে গুটি কয়েক ঋষিকল্প ব্যক্তি আর সামান্য কিছু পার্শ্বচর। লক্ষণ প্রমাণ দিয়ে রেখেছেন। পূর্ণ ব্রহ্ম রামনারায়ণ কৃষ্ণ তার কাছে খণ্ড। এই জন্যই ওই কথা বললেন, পৃথিবীর পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাবে। এতদিন যে পাঠশালার নিয়ম চলছিল, ৫,০০০ বছর পরে পরে বিবর্তন হবে, মহান আসবেন। কি বলছেন? পৃথিবীর পাঠশালাকে ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাব। এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব, যেই জন্মাবে সিদ্ধি মুক্তি, আলাদা করে জপ ধ্যান সাধন ভোজনের দরকার হবে না। জন্মের সাথে সাথে সিদ্ধি মুক্তি নির্বাণের মাত্রা নিয়ে জন্মাবে। আগামী ৫০,০০০ বছরের মধ্যে এখানে কোনো মহান অবতার আসতে হবে না। অর্থাৎ অঙ্ক জানান দিচ্ছেন, ৫,০০০ বছর পরে পরে যে এক একটা যুগ, এবারে যে যুগ হবে নতুন, যে বেঁধে দিয়ে যাচ্ছেন পৃথিবীর মাত্রা ইউনিভার্সিটির মাত্রায়। পাঠশালার পরীক্ষা বছরে বছরে হয়, মাসে মাসে হয় বা ৬ মাসে হয়। কলেজের পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা ২ বছর পরে, ৪ বছর পরে হয়। তাই এই যে ইউনিভার্সিটির মাত্রা বেঁধে দিয়ে যাবেন, এরপরে যে যুগের শুরু হবে ৫০,০০০ বছর নিয়ে এক একটা যুগ। আগামী ৫০,০০০ বছরের মধ্যে এখানে কোনো মহান অবতারকে গুরুগিরি করতে, মাস্টারি করতে আসতে হবে। তাই সর্বশ্রেষ্ঠ হাতিয়ার দিলাম, অ্যাটম বম নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই সন্তানদের উদ্দেশ্যে বললেন, ভবিষ্যৎবাণী এও ভবিষ্যৎবাণী, যার মুখের বাক্য বেদ বাক্য, আমরা শুনতে হয় শুনি, বলতে হয় বলি, অন্তরে গাঁথতে পারিনি। আমাদের চেহারা পাল্টে যেত, এই আচরণ থাকতো না। ঈর্ষা, হিংসা, কাদা ছড়াছড়ি, ল্যাং মারামারি, নেতায় নেতায়, এ ওকে দেখলে মুখ ছিটকা, ওর বিরুদ্ধে কাদা ছিটিয়ে বেড়াচ্ছে। আমরা আদর্শ সন্তান, গর্ব করে বলি, বক্তৃতা দিই। কবে বলে রেখেছেন, আমার কাছে আসবে লাখো কোটি। ৬০ সালে ভাষণে বলছেন রবিবারের ক্লাসে, আমার কাছে আসবে লাখো কোটি। তখনও কোটি হয়নি, লাখো বোধহয় এসেছি কিনা সন্দেহ। আমার কাছে আসবে লাখো কোটি, আমি ছাঁকনি পর ছাঁকনি, ছাঁকনি পর ছাঁকনি দেবো। যে কটা থাকবে আঙুলে গোনা যাবে। থাকবে মানে বেঁচে থাকার কথা নয়, তার ঘরানায় থাকা। এই অপারেশন সৎকারের পরে ঝরে গেছে বহু, অন্য গুরুর কাছে দীক্ষা নিয়েছে, অন্য আশ্রমের হয়ে কাজ করছে, অর্থাৎ ঠুনকো বিশ্বাস শেষ। অপারেশন সৎকার, রতনবাবু শ্মশান ঘাট, বাবা মরে গেছেন, বাবাকে দাহ করে দিয়েছে, সব ভক্তি শ্রদ্ধা হাওয়া। রামনারায়ণ করে না অনেকে। এই ঘটনার পরে রামনারায়ণ পর্যন্ত ছেড়ে দিয়েছে। বিশ্বাস ধূলিসাৎ। কি কতটুকু জানলাম, কি চিনলাম, এই জন্য এসেছিলেন তিনি। এই বুকনি দিয়ে রেখেছেন, এমন দিন আসছে তোমরাই জানছ আমার সন্তানের এই রামনারায়ণ নাম কীর্তনের মাধ্যমে, যেদিন একজন সুন্দরী নারী সর্বাঙ্গে অলঙ্কার ভূষিতা হয়ে রাতে রাস্তায় নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে। একটা তুরির আঁচড় বিরাট অর্থ বোঝালেন। এমন দিন আসছে তোমরাই জানছ আমার সন্তানেরা এই রামনারায়ণ কীর্তনের মাধ্যমে, যেদিন একজন সুন্দরী নারী সর্বাঙ্গে অলঙ্কার মহামূল্যবান গহনা পরে রাতে রাস্তায় নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে। কি বোঝালেন? সেদিন চৌর্যবৃত্তি থাকবে না, পাশবিক বৃত্তি থাকবে না, হত্যা হানানি শোষণ বঞ্চনা বৃত্তি মানুষের মন থেকে মুছে যাবে। সেদিন ঘরের দরজা বন্ধ করে রাতে শোবার দরকার হবে না। সেদিন কোটি কোটি টাকা খরচ করে পুলিশ মিলিটারি পোষার প্রয়োজন হবে না বলে বলছেন। মনে হচ্ছে অবাস্তব গাঁজা গল্প শোনাচ্ছি তোমাদের, এইটি বাস্তব। যার যার ঘরের দিকে তাকাও। মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজন রাতে ঘুমোতে যাচ্ছেন, বাবা কি জেগে বসে থাকেন? যে বাড়িতে অনেক মানুষ আছে, আমার বাক্স ভাঙতে পারে, পকেট কাটতে পারে, আমি জেগে পাহারা দিই। মা কি জেগে বসে থাকেন? বাড়িতে অনেক পুরুষ মানুষ আছে, আমার উপর অত্যাচার বলাৎকার হতে পারে, আমি জেগে থাকি। নিশ্চিন্তে নিদ্রা যান বাড়ির মানুষগুলো। কেন? পরস্পরের বিশ্বাস আস্থা সেইভাবে গড়া। তাই নিশ্চিন্তে নিদ্রা যান।
সেই দিন আসছে, তোমরাই আনছো এই রামনারায়ণ রাম কীর্তনের মাধ্যমে। আরো এগিয়ে গিয়ে ভবিষ্যৎবাণী রাখলেন, যেদিন সেই বেদের যুগ প্রতিষ্ঠা হবে, সেদিন যারা বেঁচে থাকবে তারা অবাক বিস্ময়ে ভাববে, কেমন করে এই অসম্ভব সম্ভব হলো, কেমন করে হিংসা ঈর্ষার পৃথিবী শান্তির স্বর্গে পরিণত হলো। কার্যকারণ খুঁজতে গিয়ে গবেষকরা গবেষণা করতে গিয়ে দেখবে, ওই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সন্তান দলের কর্মী সন্তানরা অখ্যাত অজ্ঞাত থেকে সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য উপেক্ষা করে এই যে রামনারায়ণ কীর্তন করে এসেছে, তারই ফলশ্রুতিতে আজকের এই বেদের সমাজ, শান্তির সমাজ, বিশ্ব প্রাসাদ। সেদিন হয়তো তোমাদের অনেকেই থাকবে না, ঠাকুরের কথা বলছি পিয়নের মতো, সেদিন হয়তো তোমাদের অনেকেই থাকবে না, কিন্তু তোমাদের উদ্দেশ্যে তারা প্রণাম জানাবে, কৃতজ্ঞতা জানাবে, কেননা তোমরাই সেই পিলার, তোমরাই সেই ভিত। তোমাদের এই অবদানের উপরে দাঁড়িয়ে থাকবে সেদিনের বিশ্ব প্রাসাদ। অর্থাৎ তার এই বেদের বিপ্লব, এর সমস্তের হাতিয়ার হলো এই একটি নাম, রামনারায়ণ রাম। এই গুরুত্ব যদি আমরা বুঝতাম, তাহলে দলাদলি, নেতৃত্ব, কর্তৃত্ব, আমার শাখা, আমার জেলা, আমার সমন্বয়, আমার কেন্দ্র, আমার হুকুম মানতে হবে, গণ্ডি কাটাকাটি থাকতো না। ওর জন্য সন্তান দল গড়েননি, তিনি গণ্ডি ভাঙতে এসছেন। বাচ্চা বয়স থেকে জানান দিয়েছে, সব ঘরের দেওয়াল ভেঙে দিয়ে যাবো, সীমানার গণ্ডি মিছিয়ে দিয়ে যাব, আর আমরা গণ্ডি কাটছি। আমার শাখা, আমার জেলা, আমার সমন্বয়, আমার কেন্দ্র, আমার হুকুম ছাড়া বাইরে যেতে পারবে না প্রোগ্রামে, আমার হুকুম ছাড়া বাইরের কাউকে এখানে প্রোগ্রাম করাতে পারবে না। কতটুকু নিলাম, কি শিখলাম, কি গুরুত্ব দিতে পারলাম, তার নির্দেশের গুরুত্বই বা কি দিলাম। অর্থাৎ আমরা ফেল, অযোগ্য প্রমাণিত হয়েছে সন্তান হিসাবে, বেদকর্মী হিসাবে, বেদের সৈনিক হিসাবে। তবু তিনি কৃপাময়, তাই আমাদের দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন। এই গুতগুতি কাদা ছড়াছড়ির মধ্যে দিয়েও ভিতের কাজ, দুর্মুজের কাজ রামনারায়ণ প্রচারটা করিয়ে নিচ্ছে। আমরা সুন্দর হতে পারতাম, আরো সুন্দর, বিরাট মাত্রার অধিকারী হতে পারতাম, সেইখানে কিন্তু আমরা সব ফেল করে গেলাম। কাজটি করিয়ে নিচ্ছেন, কারিগর অপেক্ষা করছে। তাই গ্রাম দেশে আগেকার দিনে দেখেছি, এখনকার টেকনোলজি পাল্টে গেছে, কলাম করে করে বাড়ি উঠছে। তখন ভিত তৈরি হতো, খোয়া, চুন, সুরকি, এইসব দিয়ে করে কুলিকা মিন্দির দিয়ে বসাতো, দুর্মুজ করতে। হাতে মুগুর নিয়ে বসেছে লাইন দিয়ে 5-7 জন, তালে 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 দুর্মুজ করে যাচ্ছে। গল্প করছে, হয়তো ঝগড়া করছে, কনুয়ে কনুয়ে গুতোগুতি করছে, কিন্তু দুর্মুজটা ঠিক করে যাচ্ছে, ভিতের কাজটা হয়ে যাচ্ছে। আমাদের দিয়ে গুতোগুতি যাই করি, কাদা ছড়াছড়ি, ল্যাং মারামারি করি, এই দুর্মুজের কাজটি করিয়ে নিচ্ছেন আমাদের জ্ঞানে বা অজ্ঞানে। এইটি আমাদের লাভ, যে আমাদের দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন, কর্মীর কাজ। কিন্তু আমরা মাত্রা বহু বাড়াতে পারতাম, তার বিপ্লবকে আরো বহু এগিয়ে নিয়ে আসতে পারতাম, আমরা পারিনি। তার নির্দেশ, এই চুঁচুড়ো সন্তান দলের প্রতি যে নির্দেশ দিয়েছেন, যেটা এই বইয়ে লিপিবদ্ধ করে রেখেছে, ধ্বনির মাধ্যমে আদি বেদধ্বনি উচ্চারণ করেছেন, এখানে শুনেছেন। তারপরে বললেন, এইটি তোমাদের নির্দেশ, এই বেদধ্বনি প্রচার করো। সেই নির্দেশটা যদি আমরা মানতে পারি তাহলে যথেষ্ট। তাই ভাই বোনদের কাছে আমার অনুরোধ, ওটা শুধু চুঁচুড়ো সন্তান দলের বেদকর্মীদের উদ্দেশ্যে নয়, তার সমস্ত বেদকর্মী, বেদ সৈনিকের উদ্দেশ্যে ওই নির্দেশটুকু দেওয়া। তাই সেই নির্দেশটুকু আমরা যেন নতুন করে খেয়াল করে পালন করতে পারি। তিনি বলে রেখেছেন, কত বড় চ্যালেঞ্জ বিশ্ববাসীর কাছে, যে আজ পর্যন্ত বিপ্লব পৃথিবীতে কেউ করতে পারেনি। প্রকৃত বিপ্লব কাকে বলে আমি দেখিয়ে দেব। চ্যালেঞ্জ, যার মুখের বাক্য বেদবাক্য। আজ পর্যন্ত বিপ্লব কেউ করতে পারেনি। কত বড় অনৈতিহাসিক কথা, অথচ ঐতিহাসিক। বিপ্লব তো বহু হয়েছে, ইতিহাস খ্যাত। ফরাসি বিপ্লব, রাশিয়ার নভেম্বর বিপ্লব,
প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এত আন্দোলন, এত বিপ্লব সারা বিশ্বব্যাপী হচ্ছে, আর তিনি বলছেন আজ পর্যন্ত বিপ্লব কেউ করতে পারেনি। বলছেন প্রকৃত বিপ্লব কাকে বলে আমি দেখি। বিপ্লব হয়েছে, প্রকৃত বিপ্লব, সার্বিক বিপ্লব, সার্থক বিপ্লব কেউ করতে পারেনি। আমি দেখিয়ে দেব বিপ্লব কাকে বলে, প্রকৃত বিপ্লব। তার মানে কি ব্যাখ্যাও দিয়েছেন, এক জায়গায় দেন না, খণ্ড খণ্ড আকারে, বক্তব্যের আকারে, ঘরোয়া ক্লাসে নানান ভাবে বলে রেখেছেন। বলছেন গাছের গোড়া কেটে আগায় জল দাও, সার দাও, গাছ বাঁচে না। গাছের গোড়াটি কাটা, বাইরের অসুর মারছে, বিপ্লব করছে, লড়াই সংগ্রাম করছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ধর্মযুদ্ধ, অমুকে তমুকটা, ইতিহাসে স্বর্ণাক্ষরে কালো অক্ষরে লেখা আছে। বিপ্লবের যুদ্ধে বাইরের অসুর মেরেছে, বাইরের শত্রু মারছে, ভিতরের অসুর কিলবিল করছে সবার মধ্যে। 600 কোটি মানুষ পৃথিবীতে বাস করে আজ, প্রতিটি মানুষের মধ্যে অসুর কিলবিল করছে। হিংসা, ঈর্ষা, মারামারি, কাটাকাটির ভিত্তি, দলবাজি, সম্প্রদায়বাজি, লড়াই সংগ্রাম, স্বার্থবুদ্ধিহীনতা, দীনতা, নাম যশের মোহ, অর্থের লোভ, কামনা, বাসনা কিলবিল করছে সবার মধ্যে। বলছেন এই ভিতরের অসুরগুলো যতক্ষণ থাকবে পৃথিবীতে কোনোদিন শান্তি সাম্য আসতে পারে না। সাময়িক পায়ের তলায় দাবিয়ে রাখতে পারে লড়াই সংগ্রাম করে, পরাজিত করে, আবার ঠেলে উঠবে। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, আগুন দিয়ে আগুন নেবানো যায় না, গায়ের জোরে গোলাপের কুঁড়ি ফুটিয়ে সুন্দর রূপগন্ধ ফোটানো যায় না, গায়ের জোরে হাঁস মুরগির ডিমকে আছাড় দিয়ে সুন্দর পাখির প্রকাশ ঘটানো যায় না, গায়ের জোরে গালিগালাজ খিস্তি খেউড় করে সাপের হিংসা ঈর্ষা ভুলে আনন্দে দোলানো যায় না। পরিবেশ সৃষ্টি করতে হয়। কি সুন্দর কথা! হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, হিংসা আরো ছড়ায়, বাস্তবে দেখছেন। আগুন দিয়ে আগুন নেবানো যায় না, আরো ছড়ায়। এই যে হিংসা, মাওবাদী, অমুকবাদী, একে দমন করো, তমুক দমন করে আরো ছড়াচ্ছে। তাই প্রকৃত বিপ্লব আজ পর্যন্ত কেউ করতে পারেনি, প্রকৃত শান্তি বিশ্বব্যাপী প্রতিষ্ঠা হয়নি। গাছের গোড়াটি কেটে রেখেছে, অর্থাৎ ভিতরের অসুরগুলো সব কিলবিল করছে। আমার কাজ বা সন্তানদের কাজ ওই বৃষ্টিওয়ালার কাজ নয়, ওপর থেকে বর্ষণ। বৃষ্টিওয়ালা 2, 4, 10টা বাড়িতে জল দেয়, 2, 4, 5টা ফুল বাগান, ফলের বাগানে জল দেয়, আর ওপর থেকে যখন বর্ষণ হয় সবাই উপকৃত হয়, জীব জন্তু, মানুষ, গাছপালা, এরা সব বৃষ্টিওয়ালার কাজ করছে। ওখানে বন্যা হলো, ভূমিকম্প হলো, লাফসি খাওয়াচ্ছে, কম্বল বিতরণ করছে, আশ্রয় দিচ্ছে। ওটা বন্ধ হয়ে গেল, ব্যাস শেষ। ওই বৃষ্টিওয়ালার কাজ আমার নয়, সন্তানদের কাজ ওই কাজ নয়, ওপর থেকে বর্ষণ। অর্থাৎ ভিতরের এই অসুর মারা মেরে আমি প্রকৃত বিপ্লব ঘটিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে যাব। সেই ভিতরের অসুর মারার অস্ত্র দিয়েছেন এই রামনয়ন রাম। কানে শোনাতে হবে না, তত্ত্ব কটা মানুষকে শোনাতে পারবে, বক্তৃতাবাজি করে কটা মানুষকে শোনাতে পারবে, কটা মানুষ মন দিয়ে শুনবে, কটা মানুষ অন্তরে গাঁথবে, কটা মানুষ নিজেকে সেই অনুযায়ী তৈরি করতে চাইবে। অরণ্যে রোদন হয়ে যাচ্ছে বক্তৃতাবাজি, ওর ভরসায় বালক ব্রহ্মচারী নেই। তাই আসল ইঞ্জেকশন, ট্যাবলেট ক্যাপসুল, তিতো বিকট, অনেক রোগী খেতে চায় না, মুখ ভেঙচে ফেলে দেয়। ডাক্তারবাবু হাল ছাড়েন না, ইঞ্জেকশন দিয়ে দেন, ভিতরে গিয়ে বিপ্লব। তাই বালক ব্রহ্মচারী মহারাজ যুব ডাক্তার এবারের ট্যাবলেট ক্যাপসুল দিয়েছেন, তত্ত্ব প্রচার করো। আমরা হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, বাঙালি, পাঞ্জাবি, চীনা, জাপানি নই, নকশাল, কংগ্রেস, সিপিএম নই, অমুক মন্ডল, তমুক চৌধুরী নই। আমরা প্রত্যেকেই সন্তান, একই পৃথিবী মায়ের গর্ভজাত সন্তান, একই সূর্যের ঔরজাত সন্তান, ভাই ভাই, ভাই বোন। বক্তৃতা দিয়ে গেলেন, তিনি চিৎকার করে করে গলা ফাটিয়ে গেলেন জীবনভর। লক্ষ লক্ষ কর্মী সন্তানদের দিয়ে মাঠে ময়দানে চিৎকার করালেন। কতটুকু জ্ঞান ফিরেছে কার? সন্তান ভ্রাতৃ প্রেম কার জেগেছে? এত খুনোখুনি, লাশ ফেলাফেলি, এত দিন ধরে এত চিৎকার করে গলা ফাটিয়ে কি হলো? এর ভরসায় ঠাকুর নেই ট্যাবলেট ক্যাপসুলের। তাই ইঞ্জেকশন, ভ্যাকসিনের ব্যবস্থা দিয়েছে। রাম ও নয়ন রাম,
বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। অ্যাটম বোম নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, দলবদ্ধভাবে উচ্চস্বরে এই অস্ত্র প্রয়োগ করো। আপসে দুনিয়ার চেহারা পাল্টে যাবে। কামান বন্দুক ডাকতে হবে না। কেমন করে? এই ওঙ্কারের ভাইব্রেশন ইথারকে আশ্রয় করে বিশ্বের সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে এই তরঙ্গ চলে যায়। টিভি মাধ্যমে তার প্রমাণ পাচ্ছেন। তার ফলে সবার দেহের অনুভেদ করে এই রামনামের ওঙ্কারের অনুরণন, প্রকম্পন, শিহরণ জাগিয়ে জাগিয়ে তার ভিতরে সুপ্ত ওঙ্কারের সত্তা, যেটা নিয়ে আমরা এসেছি। তাই শিশু জন্মের সঙ্গে সঙ্গে সব বাচ্চা ওই ভাষায় কথা বলে। পরিবেশ থেকে ভাষা শেখেনি। আসল ভাষা, আসল সেই ধ্বনির সত্তা, ধ্বনির বাচ্চা, সেই ধ্বনি মুখ, সেই ভাষা মুখ দিয়ে বেরিয়ে আসছে। ওই ওঙ্কারের সত্তা কুলকুণ্ডলীর আকারে পড়ে আছে সবার মধ্যে। বাইরে আমি হিন্দু, মুসলমান, বাঙালি, পাঞ্জাবি, সাধু, শয়তান, ভিতরে সবার সেই সুন্দরের ওঙ্কারের কুঁড়ি। ওইটাকে ফুটিয়ে দাও। কামান বন্দুক ডাকতে হবে না। গায়ের জোরে গোলাপের কুঁড়ি ফোটাতে পারবে না, ফোটালেও গন্ধ রূপ বেরোবে না। পরিবেশ সৃষ্টি করো। গাছের গোড়ায় আলো জল মাটির যোগান দাও। দেখবে আপনি ফুটবে। ফুটলে কি দেখবে? সংস্কারগুলো, অর্থাৎ এই বৃতি নিচের দিকে ঝুলে পড়েছে। যেটাকে মনে হচ্ছিল ফুটতে দিচ্ছে না, নিচের দিকে ঝুলে যায় আপনা আপনি। পাপড়িগুলো আপনা আপনি মেলে ধরে। রূপগন্ধ তখন আর নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। বাতাসকে আশ্রয় করে ব্যাপ্তিতে ছড়িয়ে যায়। পতঙ্গ, মৌমাছি, ভ্রমর তার রূপে মুগ্ধ হয়ে, গন্ধে লুব্ধ হয়ে ফুলে বসে। পরম পিতার দৃষ্টান্ত। গোলাপের কুঁড়ি গায়ের জোরে ফোটাতে পারবে না। দেখো, পরিবেশ সৃষ্টি করে আপনি ফুটবে। সুন্দরের বিকাশ। একটা হাঁস মুরগির ডিমকে আছাড় দিয়ে সুন্দরের বিকাশ ঘটতে। মা হাঁস, মা মুরগি জানে কেমন করে ওই হড়হড়ে নাল অসুন্দর বস্তুকে সুন্দর পাখিতে রূপ দিতে হয়। একটা সাপ বিড়া পাখি আছে ঝুপড়ির মধ্যে। কিস্তি খেউর গালিগালাজ করো, ও ভয়ে পালাবে, লুকোতে চাইবে বা হিংস্র হয়ে তোমাকে দংশন করবে। সাপুড়ে জানে কোন বিশেষ সুর দিতে পারলে ও ভয় ভীতি বলে, হিংসা বলে ডালা ঠেলে মাথা উঁচু করে আনন্দে দোলে। চারিদিকে মানুষ রয়েছে, ভয় নেই, ভীতি নেই, আনন্দে দুলছে। ওই সুর তার মাদকতা জাগিয়ে দিয়েছে। সেই সুর জাগিয়ে দিতে বললেন। সবার মধ্যে যে সুর রয়েছে ওঙ্কার, এই রামনারায়ণের মাধ্যমে সেই ওঙ্কারের ধ্বনির তরঙ্গ ছাড়াও কানে শোনাতে হবে না। ইথার কাজটা করে ভেদ করে করে অনুরণন, প্রকম্পন, শিহরণ জাগিয়ে সাপুরের বাঁশির সুরের মতো ওই সুপ্ত কুলকুণ্ডলী সত্তাকে ঊর্ধ্বমুখী করবে। যত ঊর্ধ্বমুখী হবে এই সংস্কারগুলো সরে যাবে। আমি হিন্দু, মুসলমান, সে খ্রিস্টান, গোলাপের কুঁড়ি ফুটলে যেমন বৃতি ঝুলে যায়, এইগুলো সংস্কারগুলো সরে যাবে। ব্যক্তি প্রেম তখন বিশ্বপ্রেমে রূপান্তরিত হবে। তখন মনে হবে বিশ্বব্যাপ্ত আমারই সত্তা, সবই আমার আপনজন, প্রাণের জন। এই হলো প্রকৃত বিপ্লব। এই হলো রক্তপাতিত বিপ্লব। এই হলো ব্যাপক বিপ্লব, সার্বিক বিপ্লব, সার্থক বিপ্লব। এরই জন্য বালক ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব। এরই জন্য তার অভিনব সন্তান দল সৃষ্টি। এটা কোনো দলই নয়। দল কেন করেছেন? আপাতত প্রচারের সুবিধার জন্য। এখানকার নিয়ম মেনে রেজিস্ট্রি করতে কেন বললেন? যাতে কাজের সুবিধা হয়, বাধা না আসে। রেজিস্ট্রেশন করো। কোনো প্রয়োজন ছিল না তার। এইখানকার নিয়ম মেনে ধাপে 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 এগিয়ে গেছেন। এই হাতটা দেখিয়ে বলছেন, আমাকে সবসময় পাবে না, নিজের হাত থেকে সংগঠনের শিক্ষা নাও, আচরণের শিক্ষা নাও, সংগঠনের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে। 5টা আঙুল সমান করে দিতে পারত প্রকৃতি। এটা আলাদা আলাদা করলো কেন? কাজের সুবিধার জন্য। এক মাপের হলে সব কাজের অসুবিধা হতো। তার জন্য কোনোটাকে মোটা ছোট করে দিয়েছে, কোনোটাকে লম্বা করে দিয়েছে, কোনোটাকে ছোট্ট সরু করে দিয়েছে কাজের সুবিধার জন্য। ঠিক তেমনি সংগঠনের কাজের সুবিধার জন্য প্রেসিডেন্টের চেয়ারটা বড় করে দিয়েছি, সেক্রেটারির দায়িত্বটা লম্বা করে দিয়েছি, বড় করে দিয়েছি, সাধারণ সদস্যের দায়িত্ব কর্তব্য কমিয়ে দিয়েছি। তার মানে প্রেসিডেন্ট যেন মনে না করে আমি হাতে মাথা কাটবো, সেক্রেটারি যেন মনে না করে আমার হুকুম মানতে হবে, সাধারণ সদস্য যেন মনে না করে আমি নগণ্য কিঞ্চিৎকর মিনিটে মিটিংয়ে সেক্রেটারি প্রেসিডেন্ট গেছে, আমি নাই বা গেলাম। 5টা আঙুলের যে কোনো একটা আঙুল গেলে যেমন শক্তি ব্যাহত হয়, তেমনি প্রেসিডেন্ট থেকে সাধারণ সদস্য প্রত্যেকে সমান মর্যাদা দেবে। তোমাদের কাছে আমি আমার কথা থাকবে না কখনো। সব সময় বলবে আমরা, সব সময় বলে আমাদের। এতভাবে শিক্ষা দিতে চেয়েছেন, আমাদের ধার কাজ দিয়ে যেতে পারেনি।
এটা কে করেছে? তুমি করেছো, কিন্তু বলবে না আমি করেছি, আমরা করেছি। এটা কার? তোমার হয়তো, তুমি বলবে আমাদের সন্তান দলের। এমনকি শাখা জেলার নামও পর্যন্ত করবে না, সন্তান দল। আমার এই শাখা ওই শাখা, এই জেলা ওই জেলায় করেছি, তাও পর্যন্ত তোমাদের মুখে থাকবে না, সন্তান দল। কেননা সন্তান দল তার দীক্ষিত সন্তান দিয়ে নয়। এই সন্তান দল যে কটা শাখা জেলা সমন্বয় হয়েছে, এই সন্তান নিয়ে তার সন্তান দল নয়, তার ব্যাখ্যাই দিয়ে রেখেছেন প্রথমেই। আমার দীক্ষিত সন্তান দিন এই সন্তান দল নয়, পৃথিবীর গর্ভজাত সব সন্তান কিনা আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। পৃথিবীর গর্ভে তো শুধু মানুষ জন্মায়নি, কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন? কত বড় বিরাট তত্ত্ব! শুধু মানুষকে নিয়ে দল, সম্প্রদায়, পরিবার নয়, পৃথিবীর গর্ভজাত জীব জন্তু, গাছপালা, কীট পতঙ্গ, মানুষ সবাই এই পৃথিবীর সন্তান। সবাইকে নিয়ে আমার এই সন্তান পরিবার ভাবা যায়? এত বড় বিরাট তত্ত্বের কাছে এসে আমরা সব কি দেখাচ্ছি, কি আচরণ করছি? তাই শিক্ষা নেওয়া এখনো সময় আছে। যা করতে এসেছেন করে দিয়ে যাবেন। আমি যা করতে এসেছি আমার জীবদ্দশাতেই করে দিয়ে যাব। আমার রক্ত বেঈমানের রক্ত নয়, গৌরের রক্ত। এত বড় কথা বলছেন, যার মুখের বাক্য বেদবাক্য, নিজের স্বার্থ বলে যার কিছু নেই। বিয়ে পৈতে শ্রাদ্ধ সুখ দুঃখ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সুখ দুঃখের ভাগী হতেন। একটা পয়সা দীক্ষা নেন, দক্ষিণা নেননি আজ 8 কোটি 9 কোটি দীক্ষিত সন্তান। তাহলে কিসের স্বার্থে এত বড় বড় বুক নিয়ে রেখেছেন ভবিষ্যৎবাণীর আকারে? শিষ্য সংখ্যা বাড়িয়ে টাকা রোজগার করার জন্য, ইলেকশনে বাজিমাত করার জন্য, ভোট কুড়ানোর জন্য। কোনো স্বার্থ যার নেই। এত বড় বড় ভবিষ্যৎবাণী কিসের জন্য রেখেছেন? যা করতে এসেছেন কৃপা করে আগাম জানান দিয়ে রেখেছেন, এই করে যাব, সেই করে যাব, ওই করে যাব। মুখনি দরকার নাই। মনে হবে যারা শোনেননি ভাববেন বানিয়ে বলছেন, চিত্তদাব অমুক তমুক বাড়িয়ে বলছে। একটা কড়া চাবুক খেয়াল করবেন। শেখ মুজিবর, শের মুজিবর বাংলাকে গ্রাস করতে চায় না, 2 বাংলাকে এক করতে চায়। সেই কড়া চাবুক সংখ্যায় তার একটা প্রাসঙ্গিক বক্তব্য আছে, ওইখানে দেখবেন। অপ্রাসঙ্গিক বলা যায়, আবার প্রাসঙ্গিক। কেন বক্তব্যের সঙ্গে ওটার কোনো হঠাৎ ঢুকিয়েছেন। শেখ মুজিবর সম্বন্ধে বলতে বলতে, বাংলাদেশ সম্বন্ধে বলতে বলতে হঠাৎ বলছেন, গঙ্গার পবিত্রতার থেকে পদ্মার বিশালতা আমাকে আকর্ষণ করে বেশি। পদ্মার পাড়ে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, শেষ নিঃশ্বাস আমি সেখানেই ফেলতে চাই। এটি আমার মনের বাসনা। যার ইচ্ছার বিরুদ্ধে একটা গাছের পাতা নড়ে না, কোটি কোটি সন্তান ভক্ত জানে মানে। তিনি তার বাসনা লিখিত আকারে জানিয়ে রাখলেন। কি বললেন? গঙ্গার পবিত্রতার থেকে পদ্মার বিশালতা আমাকে আকর্ষণ করে বেশি। পবিত্র নদী হিসাবে গঙ্গা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বিশালতার দিক থেকে পদ্মা বিরাট। বলছেন গঙ্গার পবিত্রতার থেকে পদ্মার বিশালতা আমাকে আকর্ষণ করে বেশি। পদ্মার পাড়ে ঢাকায় মেদিনীমণ্ডল গ্রামে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, অর্থাৎ শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলেছিল। আমার শেষ নিঃশ্বাস আমি সেখানে ফেলতে চাই, এটি আমার মনের বাসনা। জানান দিয়ে রাখলেন কি? গঙ্গার পাড়ের সৎপুর সুকচর আশ্রমে, গঙ্গার পাড়ের কোঠারি হাসপাতালে আমি শেষ নিঃশ্বাস ফেলবো না, শেষ নিঃশ্বাস ফেলবো পূর্ববঙ্গের পদ্মার পাড়ে। এই ব্যাখ্যাটা অবশ্য আমি জুড়ছি, খেয়াল করে দেখবেন। এইটি জানান দেবার জন্য ওই ভাষা ব্যবহার করে রেখেছেন। শেষ মিটিং গেদের, তারপরে অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন, আর ফিরলেন না। সেই মিটিং শেষের আগে মিটিংয়ে বলছেন, আমি এখনো যদি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমার আরো আগে নামা উচিত ছিল। আমি সন্তানদের কাছে কি কৈফিয়ত দেব? জানান দিলেন কাল উত্তীর্ণ হয়ে গেছে, এতদিন নামেন নেই, এইবার নামবেন। তার পথ উল্টো, যার জন্য আমরা বিভ্রান্ত। লোকে বেঁচে বাঁচতে চায়, তিনি তথাকথিত মৃত্যু বা নির্বিকল্পের পথ ধরে তার সৃষ্টিকে বাঁচাতে নামলেন। লোকে সুনাম চায়, তিনি বদনামটাকে বাহন করে আজীবন চললেন। রসিয়ে রসিয়ে মিটিংয়ে বলতেন, সব দেবতার যেমন একটা করে বাহন থাকে, দুর্গার সিংহ, কার্তিকের ময়ূর, গণেশের ইঁদুর, অমুকের হাঁস, তমুকের পেঁচা, তেমনি আমি এবারে একটা বাহন নিয়ে এসছি, বদনাম। কেন? তাড়াতাড়ি ছড়ানো যাবে। বদনাম দুর্গন্ধ তাড়াতাড়ি ছড়ায়, সেই প্রচারের জন্যে
বদনামটাকে বহন করে এসেছি। ওই ভাষণের শেষে বলছেন, গেদের শেষ মিটিং, ভাষণ শেষ হচ্ছে, তখন বলছেন আমি সুস্থ হয়ে ফিরে আসি, তোমাদের একটা সুসংবাদ দেবার ইচ্ছা রইল। ব্লাফ দিচ্ছেন, শেষ মিটিং ভক্ত সন্তানদের ব্লাফ দিচ্ছেন যে আমি সুস্থ হয়ে ফিরে আসবো, তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসবো। তার আগের দুটো মিটিং এর খেয়াল করবো ভাষা। ওই বছরের 23শে জানুয়ারি নেতাজি জন্মোৎসব, দমদম সেন্ট্রাল জেল ময়দান। সেখানে বক্তব্য রাখতে রাখতে বলছেন খুব শীঘ্র আমি একটা ভালোবাসার মিটিং করব। তার কয়েকদিন পরে আগরপাড়ার মিটিং এ 6 ফেব্রুয়ারি সেখানে বলছেন আমি শেষ মিটিং করব আমার ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে। আমার শেষ মিটিং করব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগের মিটিং এ বললেন 23শে জানুয়ারি খুব শীঘ্র একটা ভালোবাসার মিটিং করব, আর 6 ফেব্রুয়ারি বলছেন আমার শেষ মিটিং করব ব্রিগেডে। তার 1.5 মাস পরে গেদের মিটিং এ বলছেন 27শে মার্চ আমি সুস্থ হয়ে ফিরে আসি, তোমাদের একটা সুসংবাদ দেওয়ার ইচ্ছা রইল। যার অন্তর্যামিত্বের তুলনা নেই, কবে কোথায় কি ঘটেছে কি ঘটবে আগাম জানান দিয়েছেন, জানান দিতেন। প্লেন ক্র্যাশ হলো, নেতাজি মারা গেছে, ভক্তেরা জিজ্ঞেস করছে, বলছেন না প্লেন ক্র্যাশ হয়নি, প্লেন ক্র্যাশে নেতাজি মারা যায়নি। ওর একটা বিরাট পরিকল্পনা আছে, সেইটাকে সার্থক করার জন্য প্লেন ক্র্যাশের গল্প বানিয়ে পালিয়ে গেছে। অসংখ্য অসংখ্য বিভূতি অন্তর্যামিত্বের পরিচয় দিয়ে রেখেছেন। তিনি এইগুলো ব্লাফ দিয়ে গেলেন যাবার আগে। রতনবাবু শ্মশান ঘাটে দাহ করে দেবে, তার অস্তিত্ব লুপ্ত করে দেবে, এত বড় বড় বুকনি দিয়ে রেখেন, সব নিঃশেষ হয়ে যাবে। কতখানি ঠুনকো আমাদের বিশ্বাস, কতখানি ঠুনকো আমাদের ভক্তি। আমরা গুরুকে চিনতে পারিনি, বিরাটত্ব বুঝিনি। অন্য সাধুগুরু মহানদের মতোই দেখেছি, ভেবেছি, সেইভাবে গুরুত্ব দিয়েছিলাম। তিনিও গেলেন, আমাদের ভক্তি বিশ্বাস শেষ। এখন ওই চালিয়ে যেতে হয়, চালিয়ে যাচ্ছি। রাম নাম রাম, রাম নাম রাম, এটা যে অস্ত্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সেইভাবে নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে দলবদ্ধভাবে এই নাম প্রচার করবো আরো ব্যাপকভাবে। যত দুর্নীতি ব্যভিচার অত্যাচার বাড়ছে, এই নাম আরো বেশি করে আমরা ছড়াবো। বক্তৃতাবাজি বন্ধ করে, বক্তৃতাবাজি কমিয়ে, এতটুকু সময় নষ্ট না করে 2 জন 5 জন 10 জন 20 জন ঘরে বসে স্বামী স্ত্রী কীর্তন করবো। দরজা জানলা বন্ধ থাক, ক্ষতি নেই, ভেদ করে চলে যাবে, মাইকের দরকার নেই। 5 জন মা বাবা সন্তান সন্ততি, 10 জন 20 জন হলে নগর বা বাইরের, যেভাবে এই অস্ত্র ব্যাপকভাবে প্রয়োগ করবে। ঘরে আগুন লাগলে তখন আর আইন শৃঙ্খলা মানে না, কখন ফায়ার ব্রিগেড আসবে, কবে গভর্নমেন্টের সরকারের অর্ডার পাওয়া যাবে তবে আসবে, অপেক্ষা করে না। পাড়া প্রতিবেশী বাটি ঘটি বালতি যে যেভাবে পারে জল নিয়ে ঢালে আগুন নেভানোর জন্য। সারা বিশ্ব আজ শেষ হয়ে যাচ্ছে হিংসা, ঈর্ষা, মারামারি, কাটাকাটি, দলাদলিতে। এই সময় সন্তান কর্মীদের, ধর্ম সৈনিকদের, পরম পিতার আর বিরাট দায়িত্ব আরো ব্যাপকভাবে, আরো নিষ্ঠার সঙ্গে, আরো আন্তরিকতার সঙ্গে তার এই মক্ষম অস্ত্র রাম নাম রাম প্রয়োগ করব। তার প্রসঙ্গ, সেই নির্দেশ আপনারা এখানে ছাপিয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব সেইটাকে অন্তর দিয়ে, মন দিয়ে পড়া এবং সেই অনুযায়ী কাজ করা। এই চুঁচুড়ো সন্তান দল শাখার উদ্দেশ্যে তিনি 74 সালে সুখচর ধামে নির্দেশ দিয়ে আশীর্বাণী দিয়েছিলেন, যেটা ধরে রেখেছেন এরা ক্যাসেটে। প্রথমেই বেদমন্ত্র পাঠ করলেন রাম, তারপরে বলছেন রাম নাম রাম। এই চুঁচুড়া শাখার জন্য এই আশীর্বাদ এইভাবেই দেওয়া হলো সুরের মাধ্যমে। সুরের কতখানি গুরুত্ব দিচ্ছেন রাম নাম রামের। যেই সুর মহাকাশে অনন্ত আকাশে আপন গতিতে বয়ে চলছে, সেই সুর, সেই সুরধ্বনি এই রাম নাম রাম, তার মাধ্যমে, এই স্বরগ্রামের মাধ্যমে তোমাদের এই মহানাম তোমাদের হাতে তুলে দেওয়া হলো। মহাকাশের মহাধ্বনি, সেই ধ্বনি সমস্ত দেবতারা
সমস্ত মহানরা এই সুর সাধনায় জীবন উৎসর্গ করেছেন, সেই ধ্বনি আবার সেই মহাখনি হতে তুলে নিয়ে তোমাদের হাতে সমর্পণ করছি। তোমরা এই সুর সবার ভেতরে জাগরণ করে তোলো, সবাইকে জাগিয়ে তোলো, এই জাগরণের সুরে সবাইকে জাগিয়ে তোলো। এই মহামন্ত্র মহানাম সবার দ্বারে দ্বারে পৌঁছে দাও। সব ঘুচে যাবে এই কথাগুলো আমরা যেন খেয়াল করি। ভবিষ্যৎবাণী করে রাখছেন এই নামের গুরুত্ব কতখানি, তার এই থেকে আমরা বুঝবো। এই মহামন্ত্র মহানাম সবার দ্বারে দ্বারে পৌঁছে দাও, সব ঘুচে যাবে। আপন মনে বিপ্লব গজাবে, এই আপন মনে বিপ্লব গজাবে, আপন মনে সংগ্রাম গজাবে, আপন মনে মীমাংসার ধ্বনিতে আপনি মিটিয়ে যাবে। সেখানে কোনো দলাদলি থাকবে না, কোনো মারামারি থাকবে না।